ডেঙ্গু পরিস্থিতিতে আমরা আসলে কোন অবস্থানে আছি, কতটুকু সচেতন হতে পারলাম? ডেঙ্গি হচ্ছে এমন একটা অসুখ যেটা তো টিকা দিয়ে বন্ধ করা যায় না। ফলে ডেঙ্গি প্রতিরোধ করতে হয় মূলত এর ভেক্টর নিয়ন্ত্রণের মাধ্যমে, এবং মশা কমাতে হবে, অথবা ডেঙ্গি আক্রান্ত রোগীকে এমনভাবে আমাদেরকে রাখতে হবে যাতে তাকে মশা কামড় দিয়ে আরেকজনকে না কামড়ায়। এবং ডেঙ্গির যে মশা, সেই মশা হচ্ছে হাউসহোল্ড মশা, ঘরের মধ্যে জন্মায়, এবং পাত্রে পানি থাকলে, গর্তে পানি থাকলে, স্বল্প পানি থাকলে সেই পানির মধ্যে জন্মায়। ডেঙ্গির মশা এরকম যে এরা ডিম পেড়ে রেখে গেলে, ধরেন এই মুহূর্তে মশা জন্মাচ্ছে না, কিন্তু কোনো কারণে বৃষ্টি হলো, পানি ওই জায়গাটাতে পর্যন্ত পৌঁছালো, যে মুহূর্তে পানির সংস্পর্শ পাবে সেই মুহূর্তে এই ডেঙ্গির মশার লার্ভা তৈরি হয়, এবং তারপরে মশা মানে হয়। এবং এই মশাগুলি ডিম পাড়ে হচ্ছে পাত্রের কিনারে, ফলে এই পাত্রের কিনারে তারা ডিম পেড়ে চলে যায়, পানি ভরে গেলে বা গর্তে ভরে গেলেই ওই পানি যখন সংস্পর্শে আসে ডেঙ্গি মশা তৈরি হতে শুরু করে। এখন এই মশা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? শহর অঞ্চলে মশা নিয়ন্ত্রণের দায়িত্ব মূলত পৌরসভা এবং সিটি কর্পোরেশনের, আর শহরাঞ্চলের বাইরে মশা নিয়ন্ত্রণের দায়িত্ব হচ্ছে ওই অঞ্চলের স্থানীয় সরকারের। স্থানীয় সরকারের অবস্থা কি এখন? বাংলাদেশে কোনো স্থানীয় সরকার নাই, এবং স্থানীয় সরকার সব বরখাস্ত করে দিয়েছিল কে? এখন এটা বলা যাবে না, এটা বললে ব্লেম গেম। আর আপনি স্থানীয় সরকার বরখাস্ত করে দিয়েছেন, খুব ভালো কথা, তাহলে স্থানীয় সরকার চালানোর জন্য সেইভাবে লোকজন দিবেন। এত গবেষণা প্রয়োজন নাই। আপনি শুধু গত 2 বছরে স্বাস্থ্য খাতে বদলি এবং বদলি বাণিজ্য এটার তথ্য নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন স্বাস্থ্য খাতের এই 12টা বেজে গিয়েছে। এক একটা জায়গাতে এক একটা লোক কাজ করে, সেইখানে সে একটা ব্যুৎপত্তি অর্জন করে, এবং সেই কাজগুলি একটা নিয়মের মধ্যে চলে আসে। যখন এটাকে ডিসরাপ্ট করতে হয়, একসঙ্গে সবাইকে সরিয়ে দিতে হয় না। 5 জন সরে যাবে, 5 জন আসবে, আরো 5 জন কাজ জানে, তারা শিখাবে। এখানে আমি ভুল বলে থাকলে উনি বলুক সেই কথাটা। শিশু হাসপাতালে কালকে সব ডাক্তারকে যদি আমি বদলি করে দেই, তাহলে ঘটনাটা কি ঘটবে? নতুন ভাবে যে ডাক্তার আসবে তাদের সবাইকে ওনারা আবার প্রস্তুত করতে হবে। সেই জন্য একটা সিস্টেমের মধ্যে করতে হয়। 5 জন সরে গেল, 5 জন আসলো, আবার 5 জন সরে গেল, 5 জন আসলো, কিন্তু ওনারা রাতারাতি লন্ডভন্ড করেছেন পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে। এবং কারা কয় টাকা ঘুষ খেয়েছে আমি আপনাকে এখন অডিও রেকর্ড শোনাতে পারবো, কিভাবে ঘুষ খেত, টাকা দিয়ে আবার জানিয়েছে। এবার আসেন যে জায়গাটাতে ছিলাম, এই নিয়ন্ত্রণ কেন হয় না? একটা হচ্ছে স্থানীয় সরকার নাই বাংলাদেশে, দ্বিতীয় হচ্ছে আমরা সবসময় মনে করি মশা মারবো। মশার জন্ম নেওয়ার পরে মশা মারার চাইতে মশার জন্ম বন্ধ করাটা বেশি জরুরি। এখন এই মশা কোথায় জন্মায়? নির্মাণ কাজে জন্মায়। বাংলাদেশে সবচেয়ে বেশি খনন কাজ করে কারা? সরকার করে। সব জায়গাতে সরকারি রাস্তা কাটে, ওয়াসা রাস্তা কাটে, বিদ্যুৎ বিভাগ রাস্তা কাটে, এবং সেগুলা ভরাটের যে সময়টা, এই সময়টা তারা 7 দিন, 10 দিন, 15 দিন ফেলে রাখে এইভাবে। অথচ 3 দিন ফেলে রাখলে সেখানে ডেঙ্গু মশা জন্মাতে পারে। 1, 2 হচ্ছে আমাদের 6 মাস বছরও পার হয়ে যাবে, দেখি আমাদের ঘর বাড়ির বদভ্যাস। সেটা কি? আমরা আমাদের আবর্জনাগুলি যখন ফেলি, আমরা যেসব জায়গায় পানি জমতে পারে সেই বস্তুগুলিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিই। তার মধ্যে একটা হচ্ছে ডাবের খোলা। ডাবের খোলা আপনি দেখবেন ঢাকা শহরে লোকজন, যে লোকটা ডাব বিক্রি করে সেই লোকটা ডাবের খোলাটা নিজে সরায় না, সে ওইখানে ফেলে রেখে চলে যায়, সিটি কর্পোরেশন এসে এটা সরাবে। কিন্তু এই ধরনের ব্যবসা করতে গেলে এই ব্যবসায়ীদের উপরে এই বর্জ্য পরিষ্কার করা অথবা বর্জ্য নিয়ন্ত্রণের একটা দায়িত্ব থাকা দরকার, খুবই বেশি। এটা নাই। আরেকটা হচ্ছে আমাদের একটা অভ্যাস রয়েছে, আমরা যে কোনো পাত্র এইভাবে রেখে দেই, কিন্তু আমাদেরকে এই ক্যাম্পেইনটা চালাতে হবে, বোঝানো যে খালি পাত্র কিভাবে রাখতে হয়। খালি পাত্র উল্টা করে রাখতে হবে। পুরনো টায়ার, পুরনো পাত্র, এমন কোনো কিছু যেটার মধ্যে বৃষ্টির পানি, বৃষ্টি হলে জমতে পারে, অথবা যে কোনো জায়গায় পানি জমতে পারে, এই জায়গাগুলি আমাদেরকে বন্ধ করতে হবে। কিন্তু আমরা কিন্তু সেটা আমি আপনাকে বলি, অনেক বাসায় অব্যবহৃত বাথরুম আছে, লোকজন বাইরে চলে যায়, মনে করেন বেড়াতে গেছেন আপনি ভ্যাকেশনে, অনেক বাসায় কমোড ব্যবহৃত হয়। এই যে কমোডটা আপনি ঢাকনা না দিয়ে চলে যান, এবং এটা যে খোলা অবস্থায় থাকে, এবং আপনি 7 দিন বাড়িতে নাই, ওইখানেও কিন্তু মশা জন্ম নিতে পারে। অসংখ্য ধন্যবাদ। রানিং ওয়াটারে এই মশা জন্মায় না, যে কোনো জায়গাতে পানি স্ট্যাগনেন্ট হলে এটা জন্মাতে পারে। কিন্তু সেদিকে আমাদের নজর রাখতে হবে, বিশেষ করে যে প্রশ্নগুলো আব্দুল নূর তুষার বলছেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই বন্ধ করার আগে। আধুনিকতার একটা বিরাট নমুনা দেখা দিয়েছে। শহর অঞ্চলে মানুষ মশারি ব্যবহার করে না, মশারি নাকি গরিবদের জিনিস।